নমস্কার বন্ধুরা, লাবণী ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, বাইক এসে গেছে, আমি বাইকে উঠেও পড়েছি। আমার আজকে যাচ্ছি একটা দিদি ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। এসেও পড়েছি। কত সুন্দর দেখেছো, পেন্টিংগুলো এত সুন্দর করেছে দেওয়ালে, মানে মন ভরে যাবে দেখলেই। কত সুন্দর, সত্যি দারুণ, অসাধারণ। মায়াপুর ইস্কনের ছবিও এঁকেছে, নরসিংহ দেবের ছবি এঁকেছে, রাধাকৃষ্ণ, শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি মহিষাদলে চলে এসেছি। জুতোটা রেখে মন্দিরের দিকে প্রবেশ করতেছি। সত্যি এত সুন্দর, এত শান্তি, সত্যি মনটাই ভরে যাচ্ছে দেখে। চলো একদম কাছ থেকে দর্শনটা করিয়ে দিই। মদন গোপাল জিউ। ভগবানের কাছে একটু প্রার্থনাও করে নিই যে আমার সকল পরিবারকে সবসময় ভালো রাখবে, সুস্থ রাখবে, এই মনে কামনা করলাম। ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, কিছু মনে করবে না, ভুলও হতেই পারে, বাড়ির মেয়ে বলে ক্ষমা করে দেবে। দিয়ে বাইরের দিকে একটু বেরিয়ে দেখলাম যে স্বয়ং মহাদেবও ওখানে বসে আছেন। মহাদেবের সঙ্গে একটু মনস্কামনা করে বেরিয়ে এলাম। এসে একটু বসে বসে একা খুব বোরিং লাগছিল। বসে বসে একাই বসে বসে কি করব, কেউ নেই, একাই বসেছিলাম। তারপরে বাচ্চারাও এলো, সবাই খেলাধুলো করছে, খুব এনজয় করছে। বসে পড়লাম, খিদেও পেয়ে গেছে। লবণ, লেবু, আলু ভাজা সব দিয়ে দিয়েছে একে একে করে। অর্ণও দিয়ে দিল। আমি বলছি আর দিও না, আরও দিয়ে দিচ্ছে। লাল শাকের তরকারিও চলে এসেছে। এত সুন্দর প্রসাদটা, এত টেস্টি, কি বলবো, সত্যি দারুণ। ডালও দিয়ে দিয়েছে। আমি একটু লেবুটা ছিঁচে নিচ্ছি, এতটাই শক্ত, হাত থেকে পড়ে যাচ্ছে, এত শক্ত। গন্ধরাজ লেবু তো খুবই টেস্টি হয়, একদম মুগ ডালের সাথে গন্ধরাজ লেবু দারুণ। সবাই একসঙ্গেই বসেছি, সব দিদিরা মিলে সবাই একসঙ্গেই বসেছি। একে একে চলে এলো মিষ্টি কুমড়ো আলুর তরকারি, সত্যি অসাধারণ, খুবই টেস্টি হয়েছে। বড় সাইজের পনির, এত নরম তুলতুলে। চলে এসছে চাটনি, চাটনিও খাওয়া হয়ে গেছে। পায়েস দিয়ে দিল, পায়েসের পরে দিয়ে দিল পাঁপড়। খাওয়া দাওয়া শেষে একটু দিদিদের সাথে আড্ডা মারলাম, গল্প টল্প করে। তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে, কি ঠান্ডা, আমার খেতেই ভালো লাগছিল না, তবু কোনোরকম খেয়েছি। খেয়ে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। সত্যি খুব ভালো লেগেছে, খুব মনে আনন্দ এসেছে, শান্তিও এসেছে। বেরিয়ে এলাম। এত রৌদ্র, গাড়িতে করে আবার বাড়ি চলে আসতেছি, এত গরম। আস্তে আস্তে মায়ের দর্শনও হলো, তারা মায়ের দর্শন। আমাদের মহিষাদলে রথ বছরে একবারই মানে খোলে, তারপরে আবার ওইভাবেই ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দেয়। এতটাই রৌদ্র, খুব ভালোও লাগছে। ফাইনালি
কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর একদম পরিবেশটা দারুণ লাগছে। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেছি। আমার যদি ব্লগটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে, বাই, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে।